আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, দর্শবাড়ি একটা দরগা আছে, ওই দরগাতে ইউনিভার্সিটি ছিল। চীন থেকে মানুষ স্কলারশিপ নিয়ে দর্শবাড়িতে পড়াশোনা করত। সোনারগাঁয়ে শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই এত বড় ইউনিভার্সিটি বানাইছেন, গোটা বাংলাদেশ থেকে মানুষজন গিয়ে ওখানে পড়াশোনা করতো, ম্যাথ পড়তো, ফিজিক্স পড়তো, তারপরে ধরেন যে জমি মাপার সিস্টেম এগুলো পড়াশোনা, ভূগোল পড়তো, পাশাপাশি কোরআন সুন্নাহ তো আসেই। এই জিনিসগুলো ধ্বংস হয়ে গেল এবং তারা শেষ পর্যায়ে যখন একদল কোচিং সেন্টারে পড়ে পড়ে একদল ইংরেজি শিক্ষিত মানুষ তৈরি হলো, তাদের চাপে একটা ইউনিভার্সিটি তৈরি করলো, নাম হলো ক্যালকাটা ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটির কাজ কী ছিল জানেন? পরীক্ষা নেওয়া। আপনারা যেমন ক্লাস 10-এর বোর্ড আছে না, দেখছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কলকাতা ইউনিভার্সিটি ছিল এরকম একটা বোর্ড যে ক্লাস 10-এ পরীক্ষা নিত, ইন্টারমিডিয়েট পরীক্ষা নিত, এবং এখানে পড়ানো হতো কি ইংলিশ লিটারেচার, ইংলিশ ইতিহাস, এরকম 4টা সাবজেক্ট পড়ানো হতো যেটার কোনো ভ্যালু নাই। শুরু হয়েছে কি দিয়ে? বড় ইউনিভার্সিটি যখন তারা ইংরেজি বানালো, প্রথম বানালো কি পাঞ্জাবে ইউনিভার্সিটি বানাইলো, কলকাতাতে ইউনিভার্সিটি বানালো। এই ইউনিভার্সিটিগুলোর মূল বিষয় সাবজেক্ট এমন সাবজেক্ট ছিল যেটা দিয়ে দুনিয়াতে আপনি উন্নতি করতে পারবেন না। তো এর মাধ্যমে আমরা যখন কলোনাইজ হলাম, আমাদেরকে শিক্ষার নামেও যা দেওয়া হলো সেটা আসলে আমাদের বাস্তবসম্মত না।